ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, তোরা সবাই বইতে গেছে কে? ঢাকাইছে কি লিগা? ভাই আইতে কইছে কইছে মাংস নিয়ে যাইতে আর ভাত খেয়ে যাইতে। তোরা কুত্তার মাংস খাওয়ামু। ভাবি আমরা তো কুত্তার মাংস খাই না। এই বস। তুই আমার বসছিস কি লিগা? হ্যাঁ, এই তো লাজ লজ্জা কিছু নাই না? বুঝলাম না ভাবি, বারবার ঢাক। কি করবে? হ্যাঁ, বাসায় মেহমান আসবে তার আগে বাইরা। না না না, দেখিস সাইড দে না। দূর এসব থাম। এই জঞ্জাল আছে কে লেগে নাই? বাসায় কি নতুন কাজের লোক রাখছোস? হ্যাঁ, এরকমই। এর আবার সোফায় বহে কিভাবে? এই এদিকে কে ভাইয়া জুতারি মোস দাঁড়াস তো ভাই মোস কাজের মাইয়া তো দেমাক কত আমার পা ফালাই দাস। আমরা কি কাজের মেয়ে নাকি? তোর কি জমিদারের মাইয়া? তুই জমিদারের মাইয়া জুতা মাস। এমন করলে কিন্তু ভাইয়ারে কয়ে দিমু। তোর ভাইয়া কেডা? এই তোর ভাইয়ের বেল আছে এনে একবারে গড়িটা দিল না দিমু একটা। আরে এই রে বোন। কার বই? ওই যে শয়তানটা। আমি বুঝলাম না একটা জিনিস। আমি বারবার বললাম যে ঈদের দিন মেহমান আসবে বাসায়, আর কি রয়রাতি খয়রাতি দাওয়াত দিয়ে বই রেছিস? আমি দাওয়াত দিছি, তোমার মনে হয় আমি দাওয়াত দেব? হ্যাঁ, ওই জানোয়ারে দাওয়াত দিছে। এই কি লেগেছিস না? ভাই আইতে কইছে। গোস্ত খাইতে আইছি হ্যাঁ? গোস্ত। ভাই আইতে কইছে। ভাই আইতে কইছা রায় পড়ছস বান্দির পুত। ভাই কইলি আয় পড়বি নি? ভাই যদি কাইকা গোকাবি, ভাই যদি কয় মুইতা পেলে টেলে তোমার চুষটা খাবি, এরম না খাবি? দেখছো, ঈদের দিনও ভিক্ষা নিতে চলে আসছে। আপু, আপু, কি হয়েছে? চিল্লাস কেন? চিল্লাইবে না কি করবো? তোর যে ছোট ননদটা আছে না, ওইটা আর ওইটার জামাই আইছে। কি কস? হ্যাঁ, খয়রাতির বাচ্চারা ঈদের দিন আইছে মান সম্মান নষ্ট করতে। বাপরে গরম। আসো আসো আসো, দেখি সরম তো। ভাবি কেমন আছেন? কেমন আছে ফকিন্নির বাচ্চা? হ্যাঁ, তোরা সবাই বইতে গেছে কে? ঢাকাইছে কি লিগা? ভাই আইতে কইছে কইছে মাংস নিয়ে যাইতে আর ভাত খেয়ে যাইতে। তোরা কুত্তার মাংস খাওয়ামু। ভাবি আমরা তো কুত্তার মাংস খাই না। এই বস। তুই আমার বসছিস কি লিগা? হ্যাঁ, এই তো লাজ লজ্জা কিছু নাই না? বুঝলাম না ভাবি, বারবার ঢাক। কি করবে? হ্যাঁ, বাসায় মেহমান আসবে তার আগে বাইরা। না না না, দেখিস সাইড দে না। দূর এসব থাম। এই জঞ্জাল আছে কে লেগে নাই? বাসায় কি নতুন কাজের লোক রাখছোস? হ্যাঁ, এরকমই। এর আবার সোফায় বহে কিভাবে? এই এদিকে কে ভাইয়া জুতারি মোস দাঁড়াস তো ভাই মোস কাজের মাইয়া তো দেমাক কত আমার পা ফালাই দাস। আমরা কি কাজের মেয়ে নাকি? তোর কি জমিদারের মাইয়া? তুই জমিদারের মাইয়া জুতা মাস। এমন করলে কিন্তু ভাইয়ারে কয়ে দিমু। তোর ভাইয়া কেডা? এই তোর ভাইয়ের বেল আছে এনে একবারে গড়িটা দিল না দিমু একটা। আরে এই রে বোন। কার বই? ওই যে শয়তানটা। আমি বুঝলাম না একটা জিনিস। আমি বারবার বললাম যে ঈদের দিন মেহমান আসবে বাসায়, আর কি রয়রাতি খয়রাতি দাওয়াত দিয়ে বই রেছিস? আমি দাওয়াত দিছি, তোমার মনে হয় আমি দাওয়াত দেব? হ্যাঁ, ওই জানোয়ারে দাওয়াত দিছে। এই কি লেগেছিস না? ভাই আইতে কইছে। গোস্ত খাইতে আইছি হ্যাঁ? গোস্ত। ভাই আইতে কইছে। ভাই আইতে কইছা রায় পড়ছস বান্দির পুত। ভাই কইলি আয় পড়বি নি? ভাই যদি কাইকা গোকাবি, ভাই যদি কয় মুইতা পেলে টেলে তোমার চুষটা খাবি, এরম না খাবি? বুঝলাম না মুরবি, আপনি আপনার ব্যবহার এত। কথা বলবে একদম পাড়া দিয়া। বুঝছস না? আপনারা সবাই মিলে আমার জামাইরে মারতাছেন কে? ভাবি তুই আল্লাহর বই হেনে ঘর আবার ভাবি ফালদা উঠোস কে? এরম ফালদা উঠোস কে? হ্যাঁ, তোর সমস্যা আছে না? আল্লাহর ভিতর তাকাই কেমনে মনটাকে মুত্তা দিই ওর উপরে। আব্বা, যে পথে আইছে ওই পথে যাইতে কও। ভাবি এই এত জোরে কথা বললি কে? এত জোরে কথা বললি কে? এত জোরে কথা বললি কে? পাঁচরে মাপচা পাঁচর। এই মুরব্বি আপনি আমার চুপ মাপচা? চা মাপচা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, ঈদের দিন কেউ কি কার সাথে এমন ব্যবহার করে? ঠিকই আছে, কেমন ব্যবহার করবো? চুম্মা দিয়া কথা কইবো? আরে ফুকে নিব চুপ। এই, তোমার জামাইরে নিয়ে আসবে, তুমি একবার ফোন দিছো? হ্যাঁ, যে ভাবি আমার জামাইরে বলো, জামাইরে লই আসতাছে। শুনেন, প্রথমত আমার জামাইরে বলদ কইবেন না, দ্বিতীয়ত আমার ভাইয়া ফোন দিয়ে কইছে এই বাসায় আসছে। এই আর জামাইরে বলত কসকে? আর জামাই হলো ইঞ্জিনিয়ার পাইলট না রে? বিমান চালায় না? হ্যাঁ, রিকশা চালাই, রিকশা কিসা? রিকশা। রিক্সা। হ্যাঁ। বান্দির রিক্সা চালাই কি হেনাইছস কে? তুই রিক্সাতে চালাবি? ভাবি কিছু কর না কে? কি কইবো? তোরা শত শত টাকা। আব্বা 100 টাকা না 500 টাকা দিয়ে দাও, বাইরে থেকে মাংস কিনে লইবো।
শুনেন আমরা মাংস কিনে খাওয়ার জন্য এনে আসি নাই, ভাইয়া কোরবানি দিছে, হ্যাঁ কোরবানির গোশত নেই তাই তো কইছে। ধর টাকাটা ধর, এই টাকা দিয়ে রাস্তাতে গোস্ত কিনা লবি, বাড়িতে এক টুকরা গোস্ত নাই, সব শেষ। ওঠ। ভাবি তাহলে করে খাইতে দেন, খিদা লাগছে। কি দিমু? খাইতে এত শখ কি লেগে খাওয়ার, হ্যাঁ? খাইয়া আসছ না বাসাতে? এই 400 টাকার গোস্ত কিনবি আর 100 টাকা থাকবো না, দুই ভাই বোন ও জামাই বউ মিলা খাইয়া লবি, যা। দাঁড়াও তো, কে যেন আবার ফোন দিছে। এই সময় আবার কে ফোন দেয়? জামাই ফোন দিছে। ধর ধর। একটা কথা যদি কবি, বান্দির পুতার বান্দির জি একেবারে পাড়া দামাইরা হলাম। হ্যালো। আমার ওই বোন আর বোন জামাই কি আইছে? না, আইসি আসে নাই তো। মিথ্যা কথা কও না? না, সত্যি কথা আসে নাই তো। আসে নাই? আসছে আসছে। তাহলে মিথ্যা কথা কইছো কে? এই যে মাত্রই আসছে না আপু? না ভাইয়া আমরা অনেকক্ষণ হইছে আসছি, আমরা ভাবি জানেন না মারধর করছে, সবাই মিলে মারছে, আমারও মারছে আমার জামাইরও মারছে। তুমি আসবা, ফোন দিয়ে আসবা না? হ্যাঁ, তো ফোন দাও না। তোরে ফোন দিমু কি লেগে? বাড়ি আমার, ঘর আমার, তোরে ফোন দিতেইব? দিবা না? আমরা সবাই যাইতাম মিললে, এরপরে তো হ্যাঁ, আনতে। হেনে যায় বস্তা বইরা যাইতেন, কতটি টাকা খরচ করতেন, এরপর দিয়ে আরো তো শয়তানের শেষ নাই। দুলাই মারতেছেন কি লিগা পুরো? গোস্ত দিছো তো করে? আসছে মাত্র দিব। না ভাইয়া গোশত দেয় না, এই যে দেখো 500 টাকা দিছে, এটি দিয়ে কইছে রাস্তা দিয়ে গোশত কিনে নিতে। আরে না, ওই জোর জামাই নতুন না, আব্বারে সালাম করছে, আব্বাই সালামি দিছে। মিথ্যা কথা ভাইয়া, করা ভাত খাইতে চাইছিলাম তাও দেয় নাই। মানে ভাতটা এখনো বসে নাই, বলছি বসো, ভাত রান্না করে নি। কি লেগেছেন আপনি এ বিষয়ে? ওই যে আমি কই যে কুরবানির দিন না আজকে একটু ভালো মন্দ রান্না হইলে কইছে তোরা আইস। আচ্ছা, আপনি কি লেগেছেন ভাইয়া? আরো আমি এটা কইছি তোকে বসে রান্না করানো লাগতো না, আমরা তো কুরবানি দিছি, রান্না করবো তোরা এ খাইয়া যাইস। আরো ওইটা কইছি, ওই যে আরো ওইটা কইছি। আপনি কেন আসছেন? আমি তো 1 মাস আগে আইছি। হ হ, ওই যে আমার একা একা ভয় লাগে তো, এর জন্য আরে আইনা রাখছি। মানে হেরে অ্যাডভান্স 1 মাস আগে এনে রাখছেন, হ হ আর এরা ঈদের দিন দাওয়াত খেতে আসছে। হ্যাঁ। আর এডি কি লেগেছে? বিকেলে তাইছে না আপু? কম্বল ওই যে আর আই কইলো তুমি বলে আইতে কইছো গোস্ত নিতে, ও গোস্ত আমি আলাদা করে রাইখা দিছি, তোমাকে কথা আলাদা। আরে দুলা ভাই না, সব গোস্ত চুপ চুপ থাকিস না, আমার কথা কি? বলো। সব আপু বলতেছে না, তুই কথা কম বল। দর কোন আছে না কোনটা নিছেন? দুলা ভাই ছাড়ো। ও তো জানো একটু সোজা টাইপের, ও তো একটু বলত না। আপু আমারে বলত কবি না, পিছাতে টানুসকা, আমি কি বলত? মায়ের খাওয়ার ডরে বলত ছচ্ছস, বাসায় নিয়ে আলে ইচ্ছা রকম গুতা দেওয়া দেবো। তুমি চুপ। দুলা ভাই হয়েছে কি জানেন, আপু সব গোস্ত না কথা কম বলতেছ, বাকুরা ফ্রিজে রেখে দিছি, এখন আর পানি ছেড়ে দিত না। চল বাসায় যাবো। দুলা ভাই আচ্ছা তোরা থাক, হ্যাঁ আমার তো বলছি মাংস টাংস চল চল যাই জামাই, পরে এক সময় আচ্ছা, সব বাইরে। সব গোস্ত দিয়ে দিছি আমাকে। বাইরে। চল খাওয়া দাওয়া করে দিব। ভাইয়া চলো সরো, চল। সব গোস্ত না আমাকে মানে চলে গেছে। ঠিক আছে, কালকে আইসতেইলে। হ্যাঁ আচ্ছা আপু। তুই সীমাই খাওয়াইলি না ঈদের দিন? সীমায় পাঠাই দি মনে যা, সবাই বাসায় যা খেতে। চল কইলি তোর বাসায় খামো, মন বাই করে দিতেছ ধাক্কায় ধুক্কায়। আমি ভাত খাইতে পারবো কিনা ওইটাই সন্দেহ, তোকে কি খাওয়ামো? ভয় না ভয়। বউ বউ ভাইয়া জানো আমাকে দুইজনের দিয়ে না ভাবির বাপ আর ভাইয়ের জুতা মুছাইছে। আসলে আব্বাই তো প্রথমে চিনতে পারে নাই, আসলে মনে করছিল কি কাজের লোক, পরে যখন আমি কইছি ভয় নিছে বস। আমরা ডাক্তারে না নিচে ওইটা নিষেধ করছে। হাসার মধ্যে না একটা কিক দিমু, দেখবি যে সব রোগ ভালো হয়ে যাবে। দে তোর পাটা কোলে দে। আমি তো মুছাই নাই, তুই সুন্দর করে আর পাটা মুছে দে। আব্বাই মুছাইছে। মুছবি মুছবি না পাশা কিক দিমু। আমার ডাবলে পাও দিয়ে গন্ধ হইতেছে। হ্যাঁ, গন্ধ হইলে গন্ধ হলো পা মুছবি। মস সুন্দর করে হাতে নে, এমনি নে, নিয়ে এই যে এভাবে ধর, এই যে এভাবে ধরবি, ধরে আর সুন্দর করে এমনি এমনি মুছবি। মুছ তোমরা কি পাও ধো না? না, ওরা পা ধো না তো। মুছ
হ্যাঁ এটা কি খাজলি খাজলি ওটা মস আমারটা ভালোই আছে সুন্দর করে মস এটা তো আব্বাই করাইছে। তুই মস তোর সামনে তোর বাপে কেমন দিয়া পা মশায় আমি একটু ভেতরে গেছিলাম। ভিতরে গেছিলি মিথ্যা কথা এ ছিল এনে দাঁড়ানো ছিল। তুই কি জানস তুই ইন্টারন্যাশনাল শয়তান তোর আগা করে আমি চিনি তো ওরা যে বাসায় ঢুকছে আমি দেখছি কিন্তু কেমন দেখছো তুমি? আমি বাসার সামনে আছিলাম তোমরা কইবা না ইয়া? না কইব না তো তোর 800 14 গোষ্ঠী দাওয়াত দিছ ঈদের দিন গোস্ত খাওয়াবি ফলাও খাওয়াবি সেমাই খাওয়াবি হ্যাঁ আর এটা তো একটা রেওয়াজ আমাকে বাড়ির রেওয়াজ। ওরা কি আর ওরা যে আইবো ওটা ওরা আমার 800 ওরা আইছে তোর সম্মান দিয়ে কথা বলার দরকার ছিল সম্মান দিয়ে কথাই কইছি আমি। কথা দিছ তো কও তোমাকে সম্মান আমার কথা কই মিথ্যা কথা। নিজের পরিবারের লোকজন কি স্বর্ণ আর এডি কি মুরগির গু কো তুমি খাইতে দিলে আব্বা কথা কইলে তো সুপার মধ্যে মারো ওরা 1 মাস থাকবে এই বাসায় 1 মাস অগ দুইটার সেবা যত্ন সব তুই করবি তো অগ দুইজনের সেবা যত্ন করতে করতে আমি তো অসুস্থ হয়ে যাবো। অসুস্থ হয়ে গেলে হসপিটাল ভর্তি করামু কোনো সমস্যা নেই যা খাইতে মন চায় তা খাও তোমার কি বাড়ি কোনো কাম কাজ নেই? না বাড়ির কাম কাজ নাই আমি কইছি 1 মাস কোনো কাজ করা লাগবে না 1 মাসের সব খরচ আমি দিব আব্বাই আমারে দাওয়াত দিয়ে দিছে। যাইতে পারবি না আর গেলে অসুবিধা না ওরা সুন্দর মতো নিজের মতো গর্ত না যাবি না না আচ্ছা ভাবি শরবত নিয়ে আসেন তা ভাবি আমার গায়ে না চুলকানি হয়েছে, একটু মলম লাগাই দিয়েন। ওই যে ফ্রিজে ওকে মাংসটি ফ্রিজে এক সাইড দিয়ে রেখে দিবি আর বাকি যে মাংস আছে সুন্দর করে আনাই দেখা হবে মাছ আছে মুরগি আছে আচ্ছা আর রাঁধছস কি গরুর মাংস, গরুর কলজা আর ভুড়ি। আচ্ছা ঠিক আছে সুন্দর করে নিয়ে ওকে দুজনকে খাবার দিবি আর এই যে এই টাকা পাঠাইছিলাম যে ওগুলো জামা কাপড় কিনা লেগে কিনছিস নাই আর আমি তো মাপ জানি না। মাপ জানোস না তোর গায়ের মাপ আর ওর মাপ একটু 19-20 আন্দাজে তো কিনতে পাই না। কিনবি না তো টাকাটা মাইরা দিছস না ওই যে আমার বোন রে কিনে দিছি। সমস্যা নাই তখন দুইজনে জামা কাপড় কিনবি টাকা দিছিস ওখান থেকে নাই তো। নাই যখন বাসাতে বাইর করে দিব তখন কবি আছে আছে। সরি ক সরি কও। তুই ক আমি বড়ই ওকে সরি কমু। সরি কইতে বড় ছোট লাগে না আচ্ছা তাহলে তোমরাই আমারে কও সরি। আরেকটু জোরে বলেন সরি মিষ্টি করে সরি। হ্যাঁ তোমরা কিছু মনে করে না বলো তোমরা কিছু মনে করো না। যতই তোমার ভিতরে ফাইটটা যাক কোনো লাভ নাই ওই যে একটা গান আছে না ফাইটটা যায় হ্যাঁ ঈদের দিন কই যা ফাইটটা যায় তোমার খুশি লাগতেছে না? আনন্দ লাগতেছে? বাইর কর মনে। যা ভিতরে লইয়া যাবি এই যে চোখের এমনে করা অমনে করা এমনে করা ফলো আছে আমার চোখ আছে আমি কেউ কোলে লইয়া যাবো? কোলে লইয়া নেওয়ার দরকার নেই সুন্দর করে টেবিলের মধ্যে যা যা রান্না করছো সব রেডি কর টেবিল রেডি সাজাইয়েই রাখছে, আব্বা লগে রাখছিলাম না, সাজানোই আছে টেবিল। যা তোরা যা পারলে টেবিলের উপর উঠে বই আবার খাওয়া শুরু করে দিও। ব্যাগটা লো আমি হ্যাঁ একটু দিয়ে আসেন। যা তোরা যা লয়ে যাও তোমাকে একটা। ল আমার মাজায় অনেক ব্যথা, আসার সময় গাড়িতে মাজায় ব্যথা পেয়েছে। ওই মাজায় মলম মেখে দিস আর ওই হাতে পায়ে একটু দিয়ে দিন, চুলকানি হয়েছে, চুলকানির মলম। হ্যাঁ শয়তানের বাচ্চা পায়ে লই তো গো ভাগে। ফাইটটা যায় হ্যাঁ তুই যা ফাইটটা যায়